শ্বশুরটা অসুস্থ, এমনি আমার যদি দেরি হয়ে যাচ্ছে, আব্বা আরো আমার দেরি করে দেন, না ভালো লাগে না এসব। ওই তো সে অ্যাডভোকেট মনে হচ্ছে, তাই তো? হ্যাঁ, ওইটা ওই অ্যাডভোকেটই তো। এই অ্যাডভোকেট সাহেব, একটু দাঁড়ান। জি, আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, বলেন। ওয়ালাইকুম আসসালাম। আপনাকেই তো আমি খুঁজছি। হ্যাঁ, কি বলতেছেন বলেন, একটু তাড়াতাড়ি বলেন, আমি একটু ব্যস্ত আছি। বলছি যে আপনি একজন অ্যাডভোকেট মানুষ, আপনার বাপটা যে এত অসুস্থ আর তাকে ডাক্তার দেখাতে নিয়ে গেল আপনার বেকার ছোট ভাই, আপনি তাকে দেখাশোনা করতেছেন না, তার কোনো খোঁজ খবর নিচ্ছেন না, অথচ এত ফলমূল নিয়ে আপনি শ্বশুর বাড়ি কেন যাচ্ছেন? শ্বশুর অসুস্থ তো তাই যাচ্ছি। বাপ থুয়ে শ্বশুর বাড়ি? আপনার বাপও তো অনেক অসুস্থ, আপনার বাপের জন্য কয় কেজি ফল কিনেছেন আপনি? আরে চেয়ারম্যান সাহেব, এই বিষয়ে আমার কথা বলার কোনো সময় নেই, আমি এখন মেলা ব্যস্ত আছি। আপনি থাকেন, আমি এই বিষয়ে পরে কথা বলবো না, আমি এখন গেলাম। আরে শোনেন, আরে! বিয়ের পরে বাপ হয়েছে তাওই, আর শ্বশুর হয়েছে আব্বা, তাই না? আপনাকে দেখে বুঝলাম। চেয়ারম্যান সাহেব, আপনার সাথে কথা বলার মোটেই সময় নেই আমার। আমার শ্বশুরটা অসুস্থ, তার কি হচ্ছে না আমার খুব টেনশন হচ্ছে। আপনার সাথে আমি পরে কথা বলবো না, এখন আমি গেলাম, আমার সময় নেই। হাই রে বেহুশ, পড়ালেখা করে